নমস্কার বন্ধুরা, রান্নাঘরের টুকিটাকিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রুই পোস্ত। ভীষণই টেস্টি আর বানানো কিন্তু ভীষণই সোজা আর খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। দেখুন, তার জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি 4 পিস, আর মাছটাকে আগে থাকতে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মাছের মধ্যে আমি খুব ভালো করে নুন আর হলুদটাকে মাখিয়ে নেব। দেখুন, যেভাবে আমরা মাছেতে নুন হলুদ মাখাই, দেখুন মাছের মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি করে নেব। তার জন্য দেখুন মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ পোস্ত। প্রথমে পোস্তটাকে শুকনো অবস্থায় আমি একটু গুঁড়িয়ে নেব। দেখুন, পোস্তটাকে আমি প্রথমে শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আর দিয়ে দেব কিছুটা জল, দিয়ে এটাকে আমি খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। দেখুন, মশলাটার পোস্তটা আমাদের খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 4 চামচ তেল। দেখুন, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে তেলটাকে আমি কড়াইয়ের চারিধারে লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটু লাগিয়ে নেবেন, দেখবেন তাহলে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে একটুও আটকে যাবে না। আর তেলটা কিন্তু খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি একটা দিক ভাজা হতে দেব। দেখুন, মাছের একটা দিক ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। দেখুন, মাছগুলোকে উল্টে দিয়ে আবারও অপর দিকটা হতে দেব। দেখুন, মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজিনি। দেখুন, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন মাছগুলোকে মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। খুব হালকাও ভাজিনি, খুব কড়া করেও ভাজিনি। এই দেখুন, দেখিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার মাছ ভাজার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন, দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। মোটামুটি একটুখানি লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা মোটামুটি একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা টমেটো। টমেটোটাকেও দেখুন আমি খুব ছোট ছোট করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। তাহলে কী হবে, টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এবার পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। দেখুন, পেঁয়াজ আর টমেটোটা কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর টমেটোটা কিন্তু খুব ভালোভাবেই গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম, পোস্ত আর কাঁচা লঙ্কাটা, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। যে সমস্ত কিছুকে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন, সমস্ত কিছুকে আমি খুব ভালো করেই মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দেখুন, প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালারটা ভালো হবে। দিয়ে এবার সমস্ত কিছুকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। খুব একটা বেশি সময় কিন্তু আমি কষাবো না, জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিলাম। দেখুন, ওপর থেকে এরকম তেল ভেসে যাবে। অল্প একটু নাড়াচাড়া করলেই কিন্তু এইভাবে তেলটা ভেসে উঠবে। পোস্তকে কিন্তু খুব বেশি কষানোর কোনোই দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল। দিয়ে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। দেখুন, গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, মাছ দিয়ে দিয়েছি। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে একটু উল্টে পাল্টে
দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। দেখুন মিনিট 2 মতন আমি এটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। আর দেখুন ওপর থেকে কিন্তু এইভাবে তেল ভেসে এসেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের রুই পোস্ত। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।